আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা শুরু হবে সেটা হচ্ছে কি ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল কি সেটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। উদাহরণ ধরো যে তুমি দুটো বস্তু নিয়েছো, সেই দুটো বস্তুতেই পজিটিভ চার্জ দিয়েছো। ঠিক আছে, এইবার ওই দুটো বস্তুকে পজিটিভ চার্জ দেওয়ার পরে যদি ওই দুটো বস্তুকে একটা তার দিয়ে যুক্ত করা হয়, তাহলে কোন বস্তু থেকে কোন বস্তুতে চার্জ যাবে সেটা কিন্তু কোনটাতে কত পরিমাণ চার্জ আছে তার উপর ডিপেন্ড করবে। ধরে নাও যে তুমি দুটো বস্তু নিয়েছো, একটাতে চার্জ দিয়েছো 100 কুলম আর একটাতে 50 কুলম চার্জ দিয়েছো। তাহলে এইবার এই দুটো বস্তুকে যদি আমরা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করি, তাহলে কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে চার্জ যাবে, এমনি সাধারণত আমাদের মনে হতেই পারে যে 100 কুলম যে বস্তু সেই বস্তু থেকে এই 50 কুলম যে বস্তু সেই 50 কুলমের বস্তুতে আধান যাবে, কিন্তু সেটা সবসময় নাও হতে পারে। ধরে নাও এখানে আমি 100 কুলম আধান যে বস্তুটাতে দিলাম সেই বস্তুটা ধরে এরকম একটা বড়, ঠিক আছে, এটাতে দিলাম আমি কত 100 কুলম চার্জ। আর এখানে আর একটা বস্তু নিয়েছি যে বস্তুটা কি খুব ছোট, এখানে আমি দিয়েছি কত 50 কুলম চার্জ। এইবার যদি এই দুটো পরিবাহীকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয়, তাহলে তখন কি হবে, তখন কিন্তু এই 50 কুলম যে বস্তুটাতে আধান আছে সেই বস্তু থেকে এই বস্তুতে কি হবে, চার্জ তখন কি ট্রান্সফার হবে। তাহলে দেখো কোনো একটা বস্তু, কোনো দুটো বস্তুকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে কোন বস্তু থেকে কোন বস্তুতে চার্জ যাবে সেটা কিন্তু ওই বস্তুতে কত পরিমাণ আধান আছে বা চার্জ আছে তার উপরে ডিপেন্ড করছে না, কিসের উপরে, একটা অবস্থার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ ওরা কী অবস্থায় আছে। তাহলে এইখানে তড়িৎ বিভব হচ্ছে কোনো একটা বস্তুর কি তড়িৎ অবস্থা, যা থেকে বোঝা যাবে যে কোনো একটা বস্তু অন্য কোনো একটা বস্তুকে চার্জ দেবে না অন্য কোনো একটা বস্তু থেকে কি চার্জ নেবে। ঠিক আছে, তাহলে এখানে এরকম হবে। এবার যদি দুটোই ধরো সমান বস্তু হয় তা তখন কিন্তু কি হবে, 100 কুলম্বের আধান থেকে 50 কুলম্বের আধানে যাবে। তাহলে এখানে তড়িৎ বিভব হচ্ছে কোনো একটা বস্তুর কি তড়িৎ অবস্থা। ঠিক আছে, এবার এটাকে কি আমরা যে কোনো একটা জলতলের সঙ্গে কল্পনা করতে পারি। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে একটা পাত্র, এটা অনেকটা বড় পাত্র, এটাতে অনেক জল আছে, ধরে নাও এতগুলো জল আছে, আর একটা পাত্র নিয়েছি আমি, যে পাত্রটা কি সরু। ঠিক আছে, এই পাত্রেতে এত দূর পর্যন্ত কি আছে, জল আছে। এই পাত্রে যদি এত দূর পর্যন্ত জল থাকে, তাহলে দেখো এইবার এই দুটো পাত্রকে যদি আমরা একটা পাইপ দিয়ে যুক্ত করে দিই, তাহলে তখন কি হবে, দেখো এই যে পাইপ আছে এই পাইপ থেকে কিন্তু এই পাইপে জল ট্রান্সফার হবে। দেখো জলের পরিমাণ এটাতে বেশি আছে, কিন্তু তা সত্ত্বেও এখান থেকে জল এটাতে যাবে না। ঠিক আছে, কেন যাবে না, কারণ এটার যে লেয়ার সে লেয়ারটা কি অনেক উঁচুতে আছে। ঠিক একই রকমভাবে ওখানে দুটো বস্তু, সেই দুটো বস্তুকে যখন আমরা সমপরিমাণ বা বিভিন্ন রকমের আধান দেব, সেই তখন কি হবে, ওই দুটো পরিবাহীর যে অবস্থা সেই অবস্থার উপরে ডিপেন্ড করবে, যেটা সেই অবস্থাটাকে বলা হচ্ছে কি, বা তড়িৎ অবস্থা, সেই তড়িৎ অবস্থাটাকে বলা হচ্ছে কি বিভব। ঠিক আছে, মানে এরকম আমরা আরেকটা উদাহরণ দিই, যে এরকম একটা বিশাল বড় বস্তু নিলাম, এতে 100 কুলম যদি আধান দিই, আর একটা ছোট বস্তু নিয়েছি এতেও 100 কুলম আধান দিয়েছি। তাহলে এমনি যদি সাধারণ দৃষ্টিতে আমরা মনে করি যে বস্তুটার আকৃতি বা আকার যদি আমাদেরকে না বলা থাকে, তখন আমরা মনে করতেই পারি যে দুটোই যেহেতু 100 কুলম আধান আছে, তাহলে ওদের মধ্যে কি কোনো রকম আধান ট্রান্সফার হবে না। কিন্তু বাস্তবে যদি ওই বস্তুটার আকৃতি একটা বড় একটা ছোট হয়, তো তখন কি হবে, একটা থেকে অন্যটাতে আধান ট্রান্সফার হবে। তাহলে ওই যে তড়িৎ অবস্থা, সেই তড়িৎ অবস্থাটাকেই বলা হচ্ছে কি কোনো একটা বস্তুর বিভব। ঠিক আছে, এই বিভবকে আমরা কোনো একটা বস্তুর যে উষ্ণতা, সেই উষ্ণতার সঙ্গেও কম্পেয়ার করতে পারি। যেমন আমরা দেখেছি, আগে পড়েছি যে উষ্ণতা হচ্ছে কোনো একটা বস্তু তাপীয় অবস্থা, যা থেকে বোঝা যায় ওই বস্তুটা অন্য কোনো বস্তুকে কি তাপ দেবে না অন্য কোনো বস্তুতে কি তাপ নেবে। ঠিক আছে, এটা এরপরে যেটা আমরা দেখব যে পোটেনশিয়াল, এটাকে অন্যভাবে বা বিভব, সে বিভবকে অন্যভাবে করা যায়। তাকে এর আগে আমরা ইলেকট্রিক ফিল্ড দেখেছি। ইলেকট্রিক ফিল্ড কী ছিল, যে কোনো একটা আধান, সে আধানে যতটা অঞ্চল জুড়ে তার কী হয়, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, সেটাকে বলা হয় কি তার ইলেকট্রিক ফিল্ড।
এবার ওই ইলেকট্রিক ফিল্ডের যে কোনো একটা বিন্দুতে এই যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের যে ভ্যালু, সেই পোটেনশিয়ালের ভ্যালু কত হবে, বা কোনো একটা আমি পয়েন্ট নিয়ে নিলাম, এই পয়েন্টটা হচ্ছে কত পি। তাহলে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেই ইলেকট্রিক পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের ভ্যালু কত হবে। তাহলে পোটেনশিয়াল কেন থাকবে, দেখো এখানে এবার পোটেনশিয়াল হচ্ছে যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে কার্য করা হয়, সেই কার্যটাকে বলা হচ্ছে কি ওই পয়েন্টে ওই যে আধান, সে আধানটা আর কি তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে এখানে নিয়ে আসতে কেন কৃতকার্য করা হয়, ধরে নাও এখানে যে আধানটা আমরা নিয়েছি, সে আধানটা কি একটা প্লাস আধান, প্লাস কিউ। এবার একটা ইউনিট পজিটিভ চার্জকে যদি আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে আসি, তাহলে এই যে পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জটা ওই ইউনিট পজিটিভ চার্জকে কী করবে, বিকর্ষণ করবে। তাহলে ইউনিট পজিটিভ চার্জকে যখন বিকর্ষণ করবে, তাহলে নিয়ে আসতে গেলে কি আমাকে একটা বিকর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হবে। তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে যখনই আমরা কৃতকার্য করছি, সেই কৃতকার্য অসীম দূরত্ব থেকে যখন কেউ নিয়ে আসবে, সেই কৃতকার্যটাকে বলা হচ্ছে কি বিভব। ধরে নাও এখানে একটা আধান আমরা যেটা নিয়ে আসলাম, কিউ আধানকে যদি নিয়ে আসি, তাহলে এখানে যদি আমরা এরকম বার করি যে কিউ যে চার্জ, সেই কিউ চার্জকে এই যে পি পয়েন্ট, সেই পি পয়েন্টে নিয়ে আসতে আমাকে যে ওয়ার্ক ডানটা করতে হলো বা কৃতকার্যটা করতে হলো, সেটা কত, ডাব্লিউ। তাহলে ইউনিট পজিটিভ বা একক যে চার্জ, সেই একক চার্জকে নিয়ে আসতে কৃতকার্য কত হবে, সেটা দেখো হবে কত, ডাব্লিউ বাই কিউ। তাহলে এই যে ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতে যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটাকে বলা হচ্ছে কি ওই যে পয়েন্ট, সেই পয়েন্টের কি ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে এখানে ইলেকট্রিক পোটেনশিয়াল সেটাকে ভি দ্বারা ডিনোট করা হয়। তাহলে দেখো ভি ইকুয়াল টু কি হচ্ছে, ডব্লিউ বাই কিউ, বা এখান থেকে ডব্লিউ এটা ইকুয়াল টু কি ভি ইন্টু কিউ। অর্থাৎ এখানে দেখো আমরা পেলাম কি যে কৃতকার্য সেটা সমান কি তড়িৎ বিভব ইন্টু কি তড়িৎ আধান। ঠিক আছে, এইবার এখানে এটা মনে রাখবে, এই যে বিভব, সেই বিভবের ভ্যালুটা পজিটিভ এবং নেগেটিভ দুটো হতে পারে। কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে। ধরে নাও এখানে যে চার্জটা আছে, সেই চার্জটা যদি পজিটিভ হয়, তাহলে যখন আমি একটা আধানকে নিয়ে আসছি, যেটা নিয়ে আসছি সেটা কত, ইউনিট পজিটিভ চার্জ। তাহলে এখানে যদি পজিটিভ থাকে, ওটাও যদি পজিটিভ হয়, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে ওটাকে কি টেনে নিয়ে আসতে হবে। তাহলে যখনই বিকর্ষণ বলের বিরুদ্ধে টেনে নিয়ে আসবে, তাহলে আমাকে কি একটা পজিটিভ ওয়ার্ক ডান করতে হবে। কেন, কারণ এখানে বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কি ওয়ার্ক ডান করতে হবে। তাহলে যখনই বিকর্ষণ বলের বিরুদ্ধে একটা ওয়ার্ক ডান করতে হবে, তখন ওই যে পোটেনশিয়াল, সে পোটেনশিয়ালের ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে। ঠিক আছে, এবার এই যে চার্জ, এই চার্জটা যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হয়, তাহলে তখন কি হবে। তাহলে দেখো যদি এটা নেগেটিভ হয়, তাহলে ওই যে ইউনিট পজিটিভ চার্জকে আমরা নিয়ে আসছি, সেই ইউনিট পজিটিভ চার্জকে এ নিজে থেকে টানবে, তাই তো। তাহলে এক্সটার্নাল যে এজেন্ট, সেই এজেন্ট যখন এটাকে নিয়ে আসছে বা যে নিয়ে আসছে, তাকে কি কোনো রকম দেখো কার্য করতে হবে না, কেন কার্যটা এ নিজেই করছে। এবার যে বহিস্থ যে এজেন্ট বা এক্সটার্নাল এজেন্ট, সে যদি এদিকে নিয়ে যায়, তখন তাকে কার্য করতে হবে। অর্থাৎ আমি বলতে পারি যে নিয়ে আসার সময় ওখানে কি বলের দ্বারা কি একটা কৃতকার্য করতে হচ্ছে। তাহলে বলের দ্বারা যে কৃতকার্য, সেই কৃতকার্যটা নেগেটিভ। তাহলে এখানে কৃতকার্য যদি নেগেটিভ হয়, তাহলে তখন বিভবের যে ভ্যালু বা পোটেনশিয়াল, সে পোটেনশিয়ালটা তখন কী হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল সাধারণত কয় রকমের হয়, দুই রকমের হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। ঠিক আছে, এবার পজিটিভ কখন হবে, আমি যে চার্জটা এখানে বা যে ইলেকট্রিক ফিল্ডটা যে চার্জের জন্য তৈরি হয়েছে, সেই চার্জটা যদি কি হয়, পজিটিভ হয়, তাহলে তখন ওখানে পোটেনশিয়াল যেটা, সেই পোটেনশিয়ালটা কী হবে, পজিটিভ হবে। আর চার্জটা যদি কি হয়, নেগেটিভ হয়, তাহলে তখন ওখানে যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা নেগেটিভ। তাহলে এখানে পোটেনশিয়ালের যে ভ্যালু, সেই পোটেনশিয়ালের ভ্যালুটা কী হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, এবার আরেকটা আমরা দেখবো কি পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স মানে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল। তুমি ধরো এখানে যে আগের যে চার্জটা নিয়েছিলাম প্লাস কিউ, এবার এখানে একটা পয়েন্ট থাকলো কত, ধরে না তুমি এ, আর এখানে একটা পয়েন্ট হচ্ছে কত, বি। এবার যদি বলা হয় যে এ আর বি এই দুটো পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটার পোটেনশিয়াল বেশি হবে, দেখো অবশ্যই এ পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে আর বি পয়েন্টের পোটেনশিয়াল কী হবে, কম হবে। কেন, কারণ অসীম দূরত্ব থেকে যখন আমরা নিয়ে আসবো, দেখো বি পয়েন্ট আগে, অর্থাৎ ওখানে বি পয়েন্টের তুলনায় এ পয়েন্টের ডিস্টেন্সটা বেশি। তাহলে ডিস্টেন্সটা যদি বেশি হয়, তাহলে ওখানে পোটেনশিয়ালের যে ভ্যালু, সেই পোটেনশিয়ালের ভ্যালুটা কী হবে, কম বেশি হবে।
আর বি পয়েন্টটা যেহেতু আগে পড়ছে তাহলে বি পয়েন্টের যে পোটেনশিয়াল সেটা কী হবে, কম হবে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে বলে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, ভি এ মাইনাস ভিবি। অর্থাৎ এই যে রেখা, এই রেখা দুটো বা এবি যে রেখা, সেই রেখার মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত হবে, ভি এ মাইনাস ভিবি, বা এই দুটো পয়েন্টের মধ্যে। এইবার এখানে এটা মনে রাখবে, এই যে পোটেনশিয়াল, সে পোটেনশিয়াল হচ্ছে কি একটা স্টেট ফাংশন, ঠিক আছে। স্টেট ফাংশন বলতে তাহলে পোটেনশিয়াল যেটা, পোটেনশিয়াল হচ্ছে কি একটা স্টেট ফাংশন। স্টেট ফাংশন কাকে বলে, স্টেট ফাংশন হচ্ছে কোনো একটা রাশি যদি শুধুমাত্র অবস্থার উপরে ডিপেন্ড করে, আমরা কিভাবে নিয়ে আসছি সে পথের উপর যদি ডিপেন্ড না করে তখন সেটাকে বলা হচ্ছে কি স্টেট ফাংশন। আর একটা হচ্ছে কি পাথ ফাংশন। পাথ ফাংশন মানে যদি আমরা কোন পথে নিয়ে আসছি সে পথের উপর ডিপেন্ড করে। ধরো তুমি এরকম যে আধানটা, সে আধানটাকে বি বিন্দুতে তুমি এইভাবে 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 যে কোনো নিয়ে আসতে পারো, আবার ওই বি বিন্দুতে যে চার্জটা সেই চার্জটাকে সোজাসুজিও নিয়ে আসতে পারো, কিন্তু উভয় ক্ষেত্রে পোটেনশিয়ালের যে ভ্যালু সেই পোটেনশিয়ালের ভ্যালুটা কি সেম হবে। আমি যে ইউনিট পজিটিভ চার্জ, সেই ইউনিট পজিটিভ চার্জকে যে নিয়ে আসি সেটা কোথা থেকে নিয়ে আসছি, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে সোজা যদি নিয়ে আসি তাহলে ওখানে কি হবে, পোটেনশিয়ালের ভ্যালুটা যা হবে, আমি যদি ওটাকে এইভাবে ঘোরাতে 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 নিয়ে আসি তাহলে তখন কি হবে, পোটেনশিয়ালের ভ্যালুটা সেমই হবে, ঠিক আছে। ওই জন্য পোটেনশিয়াল যেটা বা ইলেকট্রিক পোটেনশিয়াল, সে পোটেনশিয়ালকে বলা হচ্ছে কি একটা স্টেট ফাংশন। কেন স্টেট ফাংশন, কারণ অনলি এটা কি স্টেটের উপর ডিপেন্ড করছে বা অবস্থার উপর ডিপেন্ড করছে। আমি ওই অবস্থাতে ওই আধানটাকে বা ওই বস্তুটাকে কিভাবে নিয়ে আসি তার উপরে কি ডিপেন্ড করছে না, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মনে রাখবে, স্টেট ফাংশন। এরপরে যেটা আমরা লিখব যে এই যে পোটেনশিয়াল, সে পোটেনশিয়ালের যে ইউনিট এবং ডাইমেনশন এটা দেবে। এটা মনে রাখবে, সিজিএস যে পদ্ধতি, সেই সিজিএস পদ্ধতিতে এই যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের যে ইউনিট সেটা কত হয়, ইএসইউ। আর এসআই পদ্ধতি, এই এসআই পদ্ধতিতে পোটেনশিয়ালের যে ইউনিট, সেই ইউনিটটা কি হয়, ভোল্ট, ঠিক আছে। তাহলে সিজিএস পদ্ধতিতে ইএসইউ, এসআই পদ্ধতিতে কি ভোল্ট। এবার সিজিএস আর এসআই পদ্ধতির মধ্যে আমরা এটা কিভাবে বার করবো রিলেশনটা, একটু আগে আমরা দেখলাম যে ভোল্ট এটা ইকুয়াল টু কি হবে, তাহলে দেখো ভি ইকুয়াল টু কত, ডব্লিউ বাই কিউ। তাহলে ডব্লিউ মানে কি এখানে ওয়ার্কটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 জুল ডিভাইডেড বাই কত, 1 কুলম্ব, এটা লেখা যাবে। তাহলে দেখো 1 ভোল্ট এটা ইকুয়াল টু কি হচ্ছে, আমরা 1 জুল এটা ইকুয়াল টু কি জানি, 10⁷ আর্ক। আর নিচে কি আছে, কুলম্ব, তাহলে 1 কুলম্ব ইকুয়াল টু কত হয়, 3 × 10⁹ ইএসইউ। তাহলে এটি ইকুয়াল টু দেখো আসছে 1/300 বা 1/300 ইএসইউ। এই যে আর্ক পার ইএসইউ সেটাকে আবার কি ইএসইউ, যেটা হচ্ছে এই ভোল্ট, সেই ভোল্টেজ বিভব পার্থক্য বা বিভব, সেই বিভবের একক হচ্ছে কত, ইএসইউ। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি যে 1 ভোল্ট সমান হচ্ছে কত, 1/300 ইএসইউ। এই যে রিলেশন, এই রিলেশনটা সবাই ভালো করে মনে রাখবে, এটা প্রচুর কাজে লাগবে। এরপরে যখন আমরা নেক্সট চ্যাপ্টার পড়ব তখন এই রিলেশনগুলো কি কাজে লাগবে, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল তার এটা কি ইউনিট, এবং সেই ইউনিট দুটোর মধ্যে কি রিলেশন। এরপর আছে যে ডাইমেনশন, ঠিক আছে। তাহলে ডাইমেনশন অফ ভি, দেখো ভি ইকুয়াল টু কত, ডব্লিউ বাই কিউ, ঠিক আছে। তাহলে এখানে ভি এর যে ডাইমেনশন, সেই ডাইমেনশন কি হবে, ডব্লিউ, ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ডান বা কার্য, সেই কৃতকার্যের একক কি হয়, কৃতকার্য। দেখো এটা যদি তোমার ভুলেও যাও তুমি তাহলে এটা লিখতে পারো যে এফ ইন্টু কত, এস, ঠিক আছে। আর নিচে কি আছে, কিউ, কিউ এর যে ডাইমেনশন সেটা কত, আইটি, ঠিক আছে। এবার এফ তার যে ডাইমেনশন সেটা কি হয়, এম এল q⁻² ইন্টু এস মানে এল, বাই নিচে কি হয়ে গেল, আই টি। তাহলে এটা কত, এম l² q⁻² ডিভাইডেড বাই কত, আই টি। তাহলে এটা ইকুয়াল কথা হবে এম l² q⁻³ আই টু দি পাওয়ার কত, -1। তাহলে এটাই হচ্ছে কি পোটেনশিয়াল, যেটা সেই পোটেনশিয়ালের কি ডাইমেনশন। তাহলে পোটেনশিয়ালের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা তোমরা একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এরপরে যেটা আছে
এবার এখানে দেখো এই যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের ভ্যালু যদি আমরা বার করি, পোটেনশিয়াল তোমাকে বললো যে পোটেনশিয়ালের যদি আমরা একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কীভাবে বার করবো। তুমি ধরে নাও এখানে একটা পজিটিভ চার্জ নিয়েছো, এই পজিটিভ চার্জে যদি কোনো একটা পয়েন্ট তোমাকে পি বললো, সে পি বিন্দুতে যে ইলেকট্রিক পোটেনশিয়াল, সেই ইলেকট্রিক পোটেনশিয়ালের যে ইকুয়েশন বা ভ্যালু কত হবে, সেই ভ্যালুটা আমরা কীভাবে বার করবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে কিউ চার্জ, সেই প্লাস কিউ চার্জের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা বিন্দু হচ্ছে কত পি, আর ওই পি বিন্দুটা এই যে কিউ চার্জ, সেই কিউ চার্জ থেকে কত আর দূরত্বে আছে। তাহলে এখানে দেখো এই যে পি পয়েন্ট, সেই পি পয়েন্টে কি এই প্লাস যে কিউ, সেই কিউ চার্জের জন্য কি হবে, অর্থাৎ এই প্লাস কিউ চার্জের যে একটা ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা ওখানে থাকবে। তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, E ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কত কিউ বাই আর স্কয়ার। এবার এখানে এই যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, দেখো যেহেতু এটা পজিটিভ চার্জ আর পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মানে ওখানে কি একটা ইউনিট পজিটিভ চার্জ আছে, তাহলে বিকর্ষণ করবে। তাহলে এখানে ই এর যে ডিরেকশন, সেই ই এর ডিরেকশন কোন দিকে হবে, বাইরের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে ই এর ডিরেকশন। এবার তুমি ধরে নাও যে একটা একক চার্জকে এইখানে যে পয়েন্ট, এটা তুমি ধরে নাও একটা পয়েন্ট হচ্ছে P1, এই P1 একটা ডিস্টেন্স তুমি সরালে, এই যে P1 যে ডিস্টেন্স সেটা কত dr। তাহলে এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ড এখানে কি একটা ফোর্স, সেই ফোর্সটা কোন দিকে কাজ করছে, ওই দিকে। এবার এখানে ওই ফোর্সের বিরুদ্ধে যদি আমি একটা প্লাস ইউনিট প্লাস পজিটিভ চার্জকে নিয়ে আসি, একক ধনাত্মক চার্জকে নিয়ে আসি, তাহলে এখানে এই চার্জটাকে এই দিকে নিয়ে আসি, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে কি আমাকে একটা কার্য করতে হবে। তাহলে এখানে যে কার্য, সেই কার্যের ভ্যালুটা কত হবে, তাহলে কার্য দেখো ডব্লিউ, সেই ডব্লিউ ইকুয়াল টু কত আসবে, বা এই কার্যটা আমরা ডিডব্লিউ ধরছি, ছোট কাজ ওই জন্য ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু কী হবে, দেখো মাইনাস ই ইন্টু কত হবে ডিআর হবে। এখানে মাইনাসটা কেন হলো, দেখো ই এর ডিরেকশন কোন দিকে, এই দিকে, আর ডিআর যেটা তার ডিরেকশন থাকে ই এর অপোজিটে। তাহলে ওই জন্য এখানে যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা কী হবে, নেগেটিভ হবে। তাহলে এখানে শুধুমাত্র যে একটা ক্ষুদ্র দূরত্ব, সেই ক্ষুদ্র দূরত্ব সরাতে যে কৃতকার্য ডিডব্লিউ, এটা কত মাইনাস 1/4 পাই এপসাইলন নট, এখানে কিউ বাই আর স্কোয়ার ইন্টু কত হবে ডিআর। এবার যদি আমাকে বলে যে অসীম যে ডিস্টেন্স বা ইনফাইনাইট ডিস্টেন্সটাকে যদি নিয়ে আসতে বলে, তাহলে তখন তার ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হবে। দেখো ইনফাইনাইট ডিস্টেন্স মানে আমরা এরকম অনেকগুলো যে ডিআর, সেই ডিআর এর সমষ্টি হিসেবে ভাবতে পারি, অর্থাৎ অনেকগুলো ডিআর পরিমাণে সরাতে 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 তাকে এই পি পয়েন্টে নিয়ে আসলাম। তাহলে অনেকগুলো ডিআর বা ছোট ছোট ডিআর মানে সেখানে ছোট ছোট এরকম ডিডব্লিউ পরিমাণে কার্য করতে হবে। এবার প্রত্যেকটা কার্য যদি আমরা যোগ করি, তাহলে আমরা তখন কি পাবো, টোটাল যে ওয়ার্ক ডান, সেই টোটাল ওয়ার্ক ডানটা পাবো। তাহলে এখানে যোগ যেটা বা টোটাল যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডান ডব্লিউ, সেই ডব্লিউ যদি হয়, তাহলে সেই ডব্লিউ ইকুয়াল টু কী হবে, ডব্লিউ ইকুয়াল টু হবে দেখো যে মাইনাস 1/4 পাই এপসাইলন নট, এখানে ইন্টিগ্রেশন করছে কোথায় থেকে কোথায় নিয়ে আসছি, ইনফিনিটি থেকে কোথায় আর, ঠিক আছে, অসীম দূরত্ব থেকে কোথায় নিয়ে আসছে আর দূরত্বে। তাহলে ইন্টু এখানে কি হবে, আচ্ছা কিউ ধ্রুবক এটা বাইরে বার করে নিলাম, তাহলে এটা দেখো আসবে কি ডি আর বাই কত আর স্কোয়ার। তাহলে এই যে ডি আর বাই আর স্কোয়ার, ওটা যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে ওটা আসবে মাইনাস 1/r। তাহলে এখানে লিমিটটা কত, ইনফিনিটি টু আর। ঠিক আছে, এবার লিমিট বসানোর নিয়ম কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট, এখানে মাইনাস কত 1/r, মাইনাসে মাইনাসে প্লাস 1 কত ইনফিনিটি। 1/ইনফিনিটি যেটা তার ভ্যালু কত হয়, 0 হয়। তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কত 1/r। তাহলে এটা হচ্ছে কি ওয়ার্ক ডান। এবার দেখো আমরা পোটেনশিয়াল যেটা, সেই পোটেনশিয়ালের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে কি ছিল, যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতে যে ওয়ার্ক ডান বা কৃতকার্য, সেই কৃতকার্যটাকেই বলা হচ্ছে কি ওই বিন্দুর বিভব। তাহলে এখানে আমরা যে চার্জটা নিয়েছি, সেই চার্জের ভ্যালু কত, একক।
তাহলে সেই একক চার্জকে নিয়ে আসতে যে কৃতকার্য সেটাকে কি হবে, কি বলবো আমরা, বিভব বলবো। তাহলে এখানে বিভবের যে ডেফিনেশন, এই ইকুয়েশন, সেই বিভব ভি ইকুয়াল টু কত হচ্ছে 1/4πε0 ইন্টু কত Q/R। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিভবের ডেফিনেশন। এই ডেফিনেশনটা ভালো করে মনে রাখবে। তাহলে এটা হচ্ছে কি পোটেনশিয়াল, তার যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা। ঠিক আছে, তাহলে এই পোটেনশিয়ালের ইকুয়েশনটা তোমরা ভালো করে দেখবে। এবার যদি দুটো পয়েন্টের মধ্যে তোমাকে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে, তাহলে এখানে আমরা পি পয়েন্টে বার করলাম। এবার যদি দুটো তোমার পয়েন্ট নিয়ে নেয়, এখানে তুমি ধরে নাও যে একটা পয়েন্ট এ আর এখানে একটা পয়েন্ট আছে কত বি। তাহলে এবার তুমি ধরে নাও এ যেটা সেটা r1 ডিস্টেন্সে আছে, আর বি যেটা সেই বিটা কত r2 ডিস্টেন্সে আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে অবশ্যই কার পোটেনশিয়াল, বা আমরা যদি এ পয়েন্টের পোটেনশিয়াল বার করি, সেই এ পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, দেখো এ পয়েন্টের যে পোটেনশিয়াল সেটা ভি এ, এটা ইকুয়াল টু হবে 1/4πε0 ইন্টু কত Q/R1। আর বি পয়েন্টের পোটেনশিয়াল কত হবে ভি বি, এটা ইকুয়াল টু কি হবে 1/4πε0 ইন্টু Q/R2। ঠিক আছে, এবার যেহেতু অসীম দূরত্ব থেকে এইটা কি বেশি, তাহলে এখানে এটার ক্ষেত্রে যে পোটেনশিয়াল বেশি হবে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস VB, এটা ইকুয়াল টু কি হবে 1Q/4πε0 ইন্টু এখানে কি হবে 1/R1 মাইনাস কত 1/R2। তাহলে এইটাই হচ্ছে কি ওই যে দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্টের মধ্যে কি পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল ডিফারেন্সের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা তোমরা ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। ঠিক আছে, এটা হলো। এরপরে আরো বিভিন্ন ধরনের বস্তুর ক্ষেত্রে কি পোটেনশিয়াল বার করা যায়। ঠিক আছে, এবার এখানে আমরা একটা পোটেনশিয়াল বার করব। তুমি ধরে নাও যে একটা রিং, সেই রিংকে চার্জ দেওয়া হলো, তাহলে সেই রিংয়ের চার্জের জন্য একটা নির্দিষ্ট কোনো একটা পয়েন্টে বা নির্দিষ্ট একটা দূরত্বে পোটেনশিয়ালের ভ্যালু কত হবে সেটা আমরা বার করব। ঠিক আছে, তাহলে দেখো পোটেনশিয়াল ফর এ রিং, তাহলে দেখো একটা রিং, সেই রিংয়ের জন্য যে পোটেনশিয়াল, সে পোটেনশিয়ালের যে ভ্যালু, সেই ভ্যালুটা কত হবে। তুমি ধরে নাও এখানে এরকম একটা তুমি রিং নিয়েছো। ঠিক আছে, এই রিংটার যে রেডিয়াস, সেই রেডিয়াসটা তুমি ধরে নাও কত আর। আর তোমাকে বললো এই রিংয়ের যে সেন্টার, সেই সেন্টারটা হচ্ছে ও, সেই ও থেকে একটা ডিস্টেন্স, এটা হচ্ছে এক্স, যে একটা বিন্দু, সেই বিন্দু হচ্ছে পি, সেই পি বিন্দুতে এই টোটাল রিংটার জন্য তোমার যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের ভ্যালুটা কত হবে। ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও এই যে টোটাল রিং, সেই রিংটাতে কিউ পরিমাণে চার্জ দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো রিং মানে সরু একটা রেখা, তাহলে এখানে ওই যে কিউ পরিমাণ চার্জ, সেই কিউ চার্জটা কি হবে পুরো রিংটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা লাইন ডেনসিটি অফ চার্জ বার করি, দেখো লাইন ডেনসিটি অফ চার্জ এটা ইকুয়াল টু কি, যে টোটাল চার্জ বাই কি টোটাল ডিস্টেন্স বা টোটাল দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখানে যে টোটাল যে চার্জ সেটা কত কিউ, আর টোটাল এরকম যে রিং, এই রিংটা যদি আমরা টোটাল দৈর্ঘ্য বার করি, সেটা দেখো কত আসবে 2πr। ঠিক আছে, তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু কি হবে Q/2πr। তাহলে এটা হচ্ছে কি লাইন ডেনসিটি অফ চার্জ। ঠিক আছে, লাইন ডেনসিটি অফ চার্জ। ঠিক আছে, এটা দরকার হবে, ওই জন্য আমরা বার করে নিলাম। এবার এখানে এই যে এখানে ধরো তুমি একটা ছোট্ট অংশ কেটে নাও, একটা ছোট্ট অংশ, সেই ছোট্ট অংশটা কি ডিএল। তাহলে ওই যে ডিএল যে অংশ বা ডিএল যে পার্ট, তাহলে সেই ডিএল যে অংশ তার যে চার্জ, সেই চার্জটা কত হবে, সেই ডিএল অংশের যে চার্জ সেটা দেখো হবে, সেটা যদি আমরা ধরি ডিএল যে পার্ট, সেই ডিএল পার্টের যে চার্জ সেটা আমরা ধরলাম কত ডিকিউ। তাহলে ডিকিউ ইকুয়াল টু কত হবে, ডিকিউ ইকুয়াল টু হবে দেখো ল্যামডা ইন্টু কত ডিএল। তাহলে দেখো ল্যামডাটা কি একক দৈর্ঘ্যের চার্জ, তাহলে ডিএল দৈর্ঘ্যের চার্জ কত হবে ল্যামডা ইন্টু ডিএল। তাহলে ওখানে দেখো ল্যামডার ভ্যালুটা যদি বসায় ওইটা থাক। ঠিক আছে, তাহলে এইখানে যে চার্জটা আমরা পেলাম সেটা কত ডিকিউ। তাহলে এই ডিকিউ চার্জের জন্য পি বিন্দুতে যদি আমরা পোটেনশিয়াল বার করি, সেই পোটেনশিয়াল কত হবে, তুমি ধরে নাও এই যে ডিএল থেকে পি বিন্দুর যে ডিস্টেন্স সেটা কত এ। তাহলে এখানে ওটার জন্য যে পোটেনশিয়াল সেটা তুমি ধরে নাও কত ডিভি, মানে ওইখানে
যে স্মল একটা সেগমেন্ট বা একটা স্মল পার্ট আমরা নিয়েছি, সেই পার্টের জন্য এখানে যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের ভ্যালু কত ডিভি। তাহলে ডিভি ইকুয়াল টু কি হবে 1/4πε0 ইন্টু কি হয় চার্জ ডি কিউ ডিভাইডেড বাই কি হয় ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স এখানে কত এ, তাহলে এটা ইকুয়াল টু দেখো আসবে 1/4πε0 ইন্টু ডি কিউ এর ভ্যালু কত ল্যামডা ডিএল ডিভাইডেড বাই কত এ। ঠিক আছে, তাহলে শুধুমাত্র ডিএল অংশের জন্য যে আমরা পোটেনশিয়াল পেলাম, সে পোটেনশিয়াল কোনটা এটা। এবার যদি আমাকে বলে যে টোটাল যে রিং, সে রিংয়ের জন্য পোটেনশিয়াল, সে পোটেনশিয়াল কি হবে, তাহলে এখানে পোটেনশিয়াল ফর হোল রিং মানে পুরো যে রিংটা আছে সেই রিংয়ের জন্য যে পোটেনশিয়াল, সে পোটেনশিয়াল সেটা আমরা ধরে নিলাম ধরো ভি। তাহলে ভি ইকুয়াল টু দেখো রিং মানে এখানে একটা ডিএল, তারপরে এখানে একটা ডিএল, এরকম যে ডিএল, সেই ডিএল অংশগুলো যদি টোটালটা যোগ করি, অর্থাৎ দেখো এইখান থেকে শুরু করে টোটাল এইটা, তাহলে কি পাবো আমরা টোটাল পোটেনশিয়াল পাবো। তাহলে এটি ইকুয়াল টু দেখো 1/4πε0। এখানে ইন্টিগ্রেশন স্টার্ট কোথায়, 0 থেকে কত 2πr, তাহলে এখান থেকে স্টার্ট হলো, এইখানে গিয়ে শেষ হলো, তারপরে তার মানে টোটালটা কত আছে 2πr। তাহলে এখানে কি আছে ল্যামডা ডিএল ডিভাইডেড বাই কত এ। তাহলে এটা ইকুয়াল টু দেখো 1/4πε0। ল্যামডা মানে লাইন ডেনসিটি অফ চার্জ, যেহেতু এটা একটা সুষম বস্তু, তাহলে প্রত্যেকটা জায়গায় লাইন ডেনসিটি অফ চার্জের ভ্যালুটা কি হবে সেম হবে। তাহলে এখানে দেখো ল্যামডা আর এ যেটা, সেই এটাও দেখো প্রত্যেকটার ক্ষেত্রে সমান হবে। তাহলে এ, তাহলে ইন্টিগ্রেশন এখানে কি থাকবে ডিএল, আর লিমিটটা হচ্ছে 2πr। দেখো ডিএল এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেটা কি পাবো, অনলি এল পাবো। তাহলে দেখো এখানে টোটাল পোটেনশিয়াল ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু ল্যামডা বাই এ। এখানে দেখো তাহলে এটা কি এল, আর লিমিট হচ্ছে কত 0 to 2πr। লিমিট বসানোর নিয়ম কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিটে কত আছে 2πr মাইনাস 0। তাহলে এটা ইকুয়াল টু দেখো আলটিমেট আসছে 1/4πε0 ইন্টু ল্যামডা ইন্টু 2πr ডিভাইডেড বাই কত এ। এবার দেখো এখানে ল্যামডা ইন্টু, এখান থেকে যদি আমরা কিউ এর ভ্যালু বার করি, ল্যামডা ইন্টু কত হবে 2πr। তাহলে ল্যামডা ইন্টু 2πr, তার জায়গায় কি কিউ বসাতে পারি, তাহলে এটা ইকুয়াল টু কি হবে 1/4πε0 ইন্টু ল্যামডা ইন্টু 2πr, তার জায়গায় কত কিউ। এবার দেখো এ যেটা, সেই এ হচ্ছে এইটা, তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি যে এ ইকুয়াল টু রুট ওভার অফ দেখো এক্স স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার লেখা যাবে। তাহলে ইন্টু এখানে নিচের যেটা আছে সেটা নিচের জায়গায় এর জায়গায় লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল কি টোটাল যে রিং, সেই রিংটার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব x, সেই x থেকে একটা দূরত্ব p, সেই p বিন্দুতে যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশন। তাহলে ইকুয়েশনটা মনে রাখবে। তাহলে টোটাল পোটেনশিয়াল v এটা ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই রুট ওভার অফ কত এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এটা হলো। এরপরে আমরা যে এটা হলো কি রিং, এরপরে আমরা দেখব যে একটা ডিশ, সেই ডিশের জন্য একটা নির্দিষ্ট দূরত্ব, সেই নির্দিষ্ট দূরত্বে পোটেনশিয়ালের ভ্যালু কত হবে। ঠিক আছে, তাহলে এটা রিং এর ক্ষেত্রে গেল। এবার আমরা দেখব কোন একটা ডিশ, সেই ডিশে যদি চার্জ দেওয়া হয়, সেই চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এখানে ডিশটা অবশ্যই কি একটা চার্জ ডিশ হবে। তাহলে দেখো এখানে আমরা একটা ডিশ নিয়েছি, ডিশ মানে দেখো রিং আর ডিশের মধ্যে পার্থক্য হচ্ছে রিংটার ভিতরটা ফাঁকা থাকে, আর ডিশটা হচ্ছে কি এখানে চার্জ ডিস্ট্রিবিউট থাকে। তুমি ধরে নাও এটা একটা ডিশ নিলাম, এটা ভিতরটা কি আছে, তুমি এখানে ধরে নাও এটাতে কত পরিমাণে চার্জ দিলে, কিউ পরিমাণের চার্জ দিলে। ঠিক আছে, এই যে রিং, সেই রিংয়ে তুমি রেডিয়াস ধরে নাও কত আর। ঠিক আছে, আর এইখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এক্স, সেই এক্সে এখানে একটা বিন্দু হচ্ছে পি। এবার পি বিন্দুতে আমাকে কি বার করতে হবে, পোটেনশিয়ালের ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো এখানে যে চার্জটা দিয়েছি, সেই ডিশের যে তল, সেই তলে কি হয়ে গেছে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তাহলে অর্থাৎ তল বা একটা সারফেসে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তাহলে এখান থেকে কি আমরা সারফেস ডেনসিটি অফ চার্জ পাবো। দেখো সারফেস ডেনসিটি অফ চার্জ, এটা আমরা আগেই দেখেছি
সারফেস ডেনসিটি অফ চার্জ হচ্ছে কোনো একটা ইউনিট সারফেস, সেই ইউনিট সারফেসের যতগুলো চার্জ ডিস্ট্রিবিউট থাকে সেই ইউনিট সারফেস ডেনসিটি অফ চার্জ সেটাকে সিগমা দ্বারা ডিনোট করা হয়। সেই সিগমা ইকুয়াল টু কি মোট চার্জ ডিভাইডেড বাই কি মোট তার যে এরিয়া। তাহলে এখানে মোট চার্জ সেটা কত কিউ, আর এখানে এই যে ডি সেই ডিস্টার যে আমরা রেডিয়াস ধরেছি সেই রেডিয়াসটা কত এ। তাহলে এর যে ক্ষেত্রফল বা এরিয়া সেটা কত হবে পাই স্কোয়ার হবে। তাহলে এটা কি হবে পাই স্কোয়ার। ঠিক আছে, এইবার যখন আমরা পি বিন্দুতে ধরো পোটেনশিয়াল বার করছি, তাহলে এইখানে আমরা একটা ধরে নাও স্মল আর দূরত্বে এখানে এবং ডি আর বেধের একটা কি সরু রিং কল্পনা করে নিলাম। ঠিক আছে, একটা স্মল আর যে রেডিয়াস সেই রেডিয়াস দূরে বা রেডিয়াসের এবং ডি আর যে থিকনেস বা ডি আর বেধের একটা কি কল্পনা করে নিলাম রিং। তাহলে এই যে রিং সেই রিংটা যদি আমরা এরিয়া বার করি তাহলে সেই রিংয়ের যে এরিয়া সেই এরিয়া কত হবে সেটা তুমি ধরে নাও ডি এ। তাহলে সেই রিংয়ের এরিয়া কত দেখো 2 পাই আর ইন্টু কত হবে ডি আর হবে। এটা হচ্ছে কি এরিয়া। তাহলে ওই যে রিংটা সেই রিংটার মধ্যেও কি কিছুটা পরিমাণে চার্জ আছে। তাহলে এই রিংয়ের মধ্যে যে চার্জ সেই চার্জ যেটা সেটা তুমি ধরে নাও কত ডি কিউ। তাহলে এখানে যে ডি কিউ চার্জ সেটা কত হবে দেখো, তাহলে চার্জ ডেনসিটি ইন্টু কি তার যে এরিয়া সেই এরিয়াটা, তাহলে সিগমা ইন্টু 2 পাই আর ইন্টু কত ডি আর এটা হলো। তাহলে এইবার এই রিংটার জন্যে যদি ওখানে আমার পোটেনশিয়ালের ভ্যালুটা বার করে তাহলে সেই পোটেনশিয়ালের ভ্যালুটা কত হবে, পোটেনশিয়ালের ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি কত ডিভি। তাহলে এখানে এই যে পোটেনশিয়াল সেই পোটেনশিয়ালের ভ্যালুটা আমরা লিখব। তাহলে সেই পোটেনশিয়াল ডিভি সেই ডিভি ইকুয়াল টু কী হবে দেখো 1/4 পাই এপসাইলন নট ইন্টু কত আসবে এটা হবে দেখো যে ডি কিউ ডিভাইডেড বাই কত ওই যে ডিস্টেন্স, ডিস্টেন্সটা মানে এখানে এটা আর আর এই ডিস্টেন্সটা যেটা হবে এটা যদি তুমি এটা তুমি ডি ধরে নাও তাহলে ডি স্কোয়ার। এবার ডি মানে আবার ডি হবে, ডি মানে দেখো আবার কি হবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার। তাহলে এটাকে একবারে যদি লিখি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস কত হবে আর স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ওই যে আমরা একটা রিং কল্পনা করেছি সেই রিংয়ের জন্য যে পোটেনশিয়াল সেই পোটেনশিয়ালের ভ্যালুটা এইটা। এবার যদি আমাকে বলে টোটাল যে ডিশ সেই ডিশটার পোটেনশিয়াল কত হবে, এবার দেখো টোটাল ডিশটা মানে এরকম অনেকগুলো, এখানে একটা রিং তারপরে যদি আর একটা রিং নিই এরকম অনেকগুলো রিং, এখানে এই যে ও পয়েন্টে থেকে টোটাল এ যে রেডিয়াস সেই রেডিয়াস পর্যন্ত অনেকগুলো রিংয়ে আমি কল্পনা করি। তো প্রত্যেকটা রিংয়ের যে পোটেনশিয়াল সেই পোটেনশিয়ালটা বার করে যদি যোগ করি তাহলে আমরা কী পাবো টোটাল পোটেনশিয়ালটা পাবো। ঠিক আছে, তাহলে এখানে টোটাল পোটেনশিয়াল সেই টোটাল পোটেনশিয়ালের ভ্যালুটা যদি ভি হয় তাহলে ভি ইকুয়াল টু কী হবে, ভি ইকুয়াল টু দেখা হবে 1/4 পাই এপসাইলন নট এখানে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় দেখো এইখান থেকে এইটা অর্থাৎ 0 টু কত হবে এ হবে 0 থেকে এ পর্যন্ত। তাহলে 0 থেকে এ ইন্টু এখানে কি হচ্ছে ডি কিউ বাই রুট ওভার অফ কত এক্স স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে ডি কিউ এর ভ্যালুটা যদি বসাই তাহলে কত আসবে দেখো 1/4 পাই এপসাইলন নট ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ ডি কিউ এর ভ্যালু হচ্ছে সিগমা 2 পাই আর ডি আর ডিভাইডেড বাই কত রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার এটা। তাহলে এখানে দেখো সিগমা ইন্টু 2 পাই এটা যদি আমরা এইদিকে বার করে নিয়ে আসি তাহলে কি হচ্ছে সিগমা ইন্টু 2 পাই ডিভাইডেড বাই কত 4 পাই এপসাইলন ইন্টু এখানে কি ইন্টিগ্রেশন 0 টু এ আর ডি আর ডিভাইডেড বাই কত রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার। ঠিক আছে, এইবার এই ইন্টিগ্রেশনটা যদি তোমরা করো তাহলে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা আসবে সেই ইন্টিগ্রেশনের ভ্যালু এখানে আসবে রুট ওভার অফ কত এক্স স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে যদি লিখি তাহলে এই ভি সেই ভি ইকুয়াল টু দেখো আসবে সিগমা ইন্টু 2 পাই ডিভাইডেড বাই কত 4 পাই এপসাইলন নট ইন্টু এখানে ইন্টিগ্রেশনের যে ভ্যালু সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসবে তোমার রুট ওভার অফ এইটা এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে লিমিট সেই লিমিট কত 0 থেকে এ, তাহলে লিমিট যদি 0 থেকে এ বসাই এবার লিমিট বসানোর নিয়ম কি
আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এখানে লিমিটটা, এখানে ইন্টিগ্রেশন আমরা কার করেছিলাম আর এর, তাহলে এখানে লিমিটটাকে আর এর জায়গায় বসাবো। তাহলে দেখো ভি, সে ভি ইকুয়াল টু সিগমা, এখানে পাই পাই কেটে দিই, তাহলে 2 এপসাইলন নট ইন্টু কী হবে, দেখো লিমিট যদি বসাই তাহলে আপার লিমিট আগে বসাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কী হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস কত 0 স্কোয়ার, এটা হবে। তাহলে এটা ইকুয়াল টু কি সিগমা বাই 2 এপসাইলন ইন্টু রুট ওভার অফ কত এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কত এক্স। তাহলে এটাই হচ্ছে যে কোনো একটা ডিশ, সেই ডিশের জন্যে এক্স দূরত্বে কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে পোটেনশিয়ালের যে ভ্যালু, সেই পোটেনশিয়ালের ভ্যালু কোনটা হবে এটা, ঠিক আছে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজকে যেটা আমরা পড়লাম, তাহলে ফার্স্টে পোটেনশিয়াল কাকে বলে তার ডেফিনেশন, যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা ইউনিট পজিটিভ চার্জকে কোনো একটা পয়েন্টে যদি নিয়ে আসা হয়, তাহলে সেই ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতে যে টোটাল ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটাকে বলা হচ্ছে কি ওই পয়েন্টে পোটেনশিয়াল, ঠিক আছে। এবং পোটেনশিয়ালের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন আমরা দেখেছি, সেই পোটেনশিয়ালের ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পোটেনশিয়ালের যে ইকুয়েশন সেটা কি আমরা পেয়েছি, ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ইন্টু কত কিউ বাই আর। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে পোটেনশিয়াল এখানে যেটা আমরা ফার্স্টে যেটা বার করেছি যে ভি, সেই ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, এটা কি ধরনের চার্জের ক্ষেত্রে ছিল, এটা পজিটিভ চার্জের ক্ষেত্রে এই ইকুয়েশনটা ছিল। এবার এই চার্জটা যদি নেগেটিভ হতো, তাহলে তখন তার ক্ষেত্রে বিভব বা পোটেনশিয়াল তার ইকুয়েশন কী হতো, ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু এখানে কত হতো মাইনাস কিউ বাই আর হবে। পোটেনশিয়ালের ক্ষেত্রে এখানে কি যে প্লাস যদি চার্জ হয় তাহলে প্লাসটা বসবে, আর মাইনাস যদি চার্জ হয় কি তাহলে তখন কি মাইনাস চার্জ বসবে। এর আগে আমরা যখন ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন দেখেছি তখন কি ছিল, ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কত এই কিউ বাই আর স্কয়ার। এখানে প্লাস চার্জ থাকলেও প্লাস কিউ, মাইনাস চার্জ থাকলেও কি মাইনাস চার্জ কিউ ছিল। কেন? কারণ ওখানে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে ওর একটা ডিরেকশন থাকতো। এবার যখন প্লাস চার্জ আমরা দেখেছি তখন ডিরেকশনটা কি বাইরের দিকে, আর যখন মাইনাস চার্জ তখন ডিরেকশনটা কি ভিতরের দিকে। তাহলে ওই ডিরেকশনের মধ্যে প্লাস মাইনাসটা লুকিয়ে আছে। কিন্তু এখানে যে পোটেনশিয়াল, সে পোটেনশিয়াল কিন্তু কোনো ভেক্টর কোয়ান্টিটি না, এটা হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এর শুধুমাত্র কি আছে, ভ্যালু আছে বা ম্যাগনিটিউড আছে, কোনো রকম ডিরেকশন নেই। তাহলে এখানে ডিরেকশন যেহেতু নেই, ওর জন্য এর ক্ষেত্রে কী করা হয়, ডাইরেক্ট একেবারে নেগেটিভ চার্জ থাকলে নেগেটিভ, আর পজিটিভ যদি চার্জ থাকে তাহলে তখন কি এই পজিটিভটা বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে। কোনো রকম ডিরেকশন না থাকার জন্যে ওই বাইরের দিকে বা ভিতরের দিকে ওই যে অপোজিট ডিরেকশনে সেটা যেহেতু নাই, সেই জন্য এখানে ডাইরেক্ট সাইনটা কী করে দেওয়া হয়, বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখবে। আর একটা বলে নিই, আর একটা কথা, যে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর যে বিভব, সেই বিভবটাও অনেক সময় পরীক্ষায় আসে। দেখো এটা মনে রাখবে যে আমাদের যে আর্থ বা পৃথিবী, সেই পৃথিবীর যে বিভব বা পোটেনশিয়াল সেটা কি শূন্য ধরা হয়। এবার পৃথিবীর সাপেক্ষে কোনো একটা বস্তুর যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়াল কী করা হয়, মেজার করা হয়। দেখো পৃথিবীর যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটাকে জিরো কেন ধরা হয়, দেখো আমাদের যে ওয়ার্ল্ড বা আর্থ, সেই আর্থটা কি অনেকটা বড়। তাহলে অল্প পরিমাণে চার্জ যদি পৃথিবীকে দেওয়া হয় বা অল্প পরিমাণে চার্জ যদি পৃথিবীর দিকে নেওয়া হয়, তাহলে কি হয়, যে পৃথিবীর যে বিভব, সেই বিভবের কি কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে বিভবের পরিবর্তন যেহেতু হয় না, ওই জন্যে ওর যে বিভব, সেই বিভবটাকে কি শূন্য ধরা হয়। যেমন সমুদ্র থেকে যদি এক বালতি জল তুলে নেওয়া হয়, তাহলে সমুদ্রের জলের যে লেয়ার, সেই লেয়ারটা দেখবে কি কখনোই পরিবর্তন একই থাকে। ওই জন্যে পৃথিবীর যে আকৃতি, সেই আকৃতিটা বড় হওয়ার জন্যে ওর যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের ভ্যালুটা কি একেবারে পরিবর্তন হয় না, প্রায় জিরো হয়, ঠিক আছে। ওই জন্য পৃথিবী, এবার পৃথিবীর রেসপেক্টে কোনো একটা বস্তুর যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা কত হবে সেটা আমরা কীভাবে, বা কোনো একটা পৃথিবীর রেসপেক্টে কোনো একটা বস্তু পজিটিভ হবে না নেগেটিভ হবে, বা কোনো একটা বস্তু পোটেনশিয়াল পজিটিভ না নেগেটিভ, সেটা পৃথিবীর রেসপেক্টে ভাবা হয়। তুমি ধরো নাও যে এরকম একটা বস্তু নিয়েছো, এই বস্তুটা পজিটিভ পোটেনশিয়ালে আছে না নেগেটিভ পোটেনশিয়ালে আছে, সেটা আমরা ধরে নাও এটা পৃথিবী, আর এটা পৃথিবী আছে, এই বস্তুটাকে পৃথিবীর সঙ্গে যোগ করে দাও, ঠিক আছে। এবার যোগ করলে দুটো হতে পারে, এই বস্তুতে চার্জ আছে, তাহলে
এই পৃথিবী থেকে চার্জ বস্তুতে যেতে পারে বা বস্তু থেকে চার্জ কি পৃথিবীতে যেতে পারে। তাহলে তুমি ধরে নাও এই বস্তুটাকে পৃথিবীর সঙ্গে যুক্ত করলে পৃথিবী থেকে চার্জ কি ওই বস্তুতে গেল। চার্জ বলতে এখানে ইলেকট্রন, ঠিক আছে, এখানে পৃথিবী থেকে ইলেকট্রন বস্তুতে চলে গেল, তার মানে তখন বুঝে নিতে হবে যে এই বস্তু, সে বস্তুটা কি একটা ধনাত্মক বিভব বা পজিটিভ পোটেনশিয়ালে আছে। কেন পজিটিভ পোটেনশিয়ালে আছে? দেখো এই বস্তুটা পজিটিভ মানে কি, ওখানে ইলেকট্রনের ঘাটতি আছে, আর এখানে টোটাল যে আমাদের পৃথিবী, সেই পৃথিবীটা কি প্রচুর পরিমাণে চার্জ বা ইলেকট্রনের কি যোগফল বা সমাহার বলতে পারি। তাহলে এই যখন এই দিকে চলে গেল তখন কি হবে, তার মানে এইটা ইলেকট্রন এই দিকে যাচ্ছে, মানে এই বস্তুটাতে ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে ইলেকট্রনের ঘাটতি মানে সে বস্তুটা কি পজিটিভ। একই রকমভাবে একটা বস্তু এরকম নিলাম, এই বস্তুটাকে তুমি ধরে নাও যে এইভাবে যুক্ত করার ফলে কি বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীতে আসছে, তাহলে এইবার এই বস্তুতে ইলেকট্রন আসছে, তার মানে কি এই বস্তু যেটা, সেই বস্তুতে ইলেকট্রনের আধিক্য আছে, তাহলে ইলেকট্রনের আধিক্য মানে এই বস্তুটা কি আছে, এই বস্তুটার নেগেটিভ তড়িৎগ্রস্ত বা এই বস্তুটার যে বিভব, সেই বিভবটা কি হবে, ঋণাত্মক হবে। ঠিক আছে, তাহলে এই যে এতদূর পর্যন্ত তোমরা সবাই ভালো করে দেখবে বইটা। আর নেক্সট এরপরে যেগুলো আছে, সেই যেগুলো আমরা পরের যে ভিডিও, সেই পরের ভিডিওতে তোমাদেরকে সেন্ড করব বা আপলোড করব। তোমরা এটা অবশ্যই ভালো করে দেখবে এবং তোমাদের কাছে যে বইটা আছে সেই বইটা তোমরা একটু ফলো করবে এবং বইটা পড়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় বা না বুঝতে পারো বা এই যতদূর হলো এর মধ্যেও যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো, তাহলে তখন তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই।